দেখো আমরা খাচ্ছি, আমাকে দাও একটু এক্সাইটেড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভালো থাকাটা অনেক গুণ বেশি। দেখতে দেখতে সময় কিন্তু চলে আসলো। আজকেই কিন্তু আমার শ্বশুর শাশুড়িরা রওনা দিবেন আজকে রাতে। তো এটা হচ্ছে সকালবেলা, সকালে ইনশাআল্লাহ সকালবেলা আমরা একটু বের হয়েছি, যাচ্ছি এখন। আমার শ্বশুর শাশুড়ি মা দুইজনই হচ্ছে পান খায়, তো তাদেরকে আমি নিষেধ করে দিয়েছি বাংলাদেশ থেকে পান নিয়ে আসার কোনো দরকার নাই। এই কারণেই আমি আজকে কতারয়াতে যাচ্ছি পান, সুপারি, জর্দা এই জিনিসগুলো নিয়ে আসতে। আগে থেকে নিয়ে আসলে শুকাই যাবে পানগুলো, এই জন্য আনি নাই। আজকে টাটকা টাটকা যাচ্ছি, তো ভাবলাম এখান থেকে আজকের ভিডিওটা শুরু করি আপনাদের সাথে। একটু যাচ্ছি না, আজকে টাটকা আনতে যাচ্ছি। আসলে মানে খুশির ঠেলায় না অনেক ভাষাও আমি ভুলে যাচ্ছি যে কি বলতেছি, গুলাই ফেলতেছি। টাটকা পান সুপারি আনতে যাচ্ছি। হ্যাঁ টাটকা। আমার দেখেন মানে কথা বলতেও চোখ দিয়ে পানি ঝলঝল করছে। আসলে মানে 2 বছর পরে আজকে আমি তাদেরকে দেখবো। আপনাদের ভাইয়ার খুশি কিন্তু দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, কিন্তু সে তার খুশির বহিঃপ্রকাশটা করতে পারে না, যেটা আমি খুব সহজে করতে পারি, আমার খুশির বহিঃপ্রকাশটা। কিন্তু তার মুখে হাসি দেখেন, দেখা যাচ্ছে হাসতেছে। আসলে দোয়া করেন তারা যেন সহি সালামতে পৌঁছায়। আপনারা যখন আমার এই ব্লগটা দেখবেন তারা অলরেডি আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। তো চলেন একটু পান সুপারিটাও আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই না এই জিনিসটা জানে না, যে যেটা বলছিলাম যে অনেকেই হয়তো দেখা যায় এখানে থাকে কিন্তু পান সুপারি খুঁজে পায় না। তো আমি ভাবলাম আজকে তাদের জন্য এটা একটু শেয়ার করি। এর আগে হয়তো বা একদিন অল্প করে দেখিয়েছিলাম, বাট আজকে আমি কিনতে যাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করব যে পানের দাম, তারপরে সুপারি, জর্দা। আমি এর আগে একটা সুপারি এনেছিলাম একদম কাটা কাটা স্লাইস করা। আজকে যেন ওই সুপারিটা পাই, কারণ ওইটা পাইলে না অনেক সুবিধা। তো চলেন যাওয়া যাক। এখানে কাটাটা এই যে পান পেয়ে গিয়েছি, এখানে মনে হয় এটা বিভিন্ন দামের হয়তো বা হবে। আর ভিতরে সুপারি, জর্দা, বাবা জর্দা, তাই না? না কাটাটা স্লাইস করাটা আছে কিনা দেখি। হ্যাঁ এটাই এটাই। আচ্ছা এটা নিব। আর বাবা জর্দা আছে? বাবা জর্দা, বাবা কোনটা? ওই বাবা, ও এই তো বাবা। এই যে বাবা জর্দা আছে, হাকিমপুরি আছে। বাবাই নেই, মারা তো মনে হয় বাবাটাই খায়। এই যে বাবা জর্দাও পেয়ে গেছি। তারপরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সুপারি আছে, বিভিন্ন দামের। কাটাটাই নিব আমি, এটা হচ্ছে স্লাইস করাটা, তো আমি স্লাইস করাটাই নিব। আর এখান থেকে হচ্ছে জর্দাটাও নিয়ে নিব। পান কত করে বিড়া? মানে ওই যে একটা করে ইয়াই তো মনে হয় একসাথে। অনেক কিছু আছে, বাংলাদেশেরও আরো অনেক ধরনের মশলা পাওয়া যায়। তারপরে হচ্ছে এগুলোকে আমার মেয়েকে দেখেন কি করছে, রুফায়দাকে দেখেন। মা তুমি কি এখানে সেল করছো? ও তুমি দেখতেছো কিনবা ওটা? আমাদের পান সুপারি নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু পান সুপারির দোকানের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কতারয়া মাইদিন। কতারয়া মাইদিনের ঠিক অপোজিটেই দেখবেন এই যে NBL মানি ট্রান্সফার। এই NBL মানি ট্রান্সফারের ঠিক অপোজিটে, মানে রাস্তা পার হয়ে আসলে এই পাশটা ধরে হেঁটে গেলেই কিন্তু হাতের ডান সাইডে বেশিরভাগ দোকানেই আপনারা পেয়ে যাবেন পান সুপারি। যারা মালয়েশিয়াতে এই পান সুপারিটা নিতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। তো এবার আমি একটু যাব মাইদিনে আমার টুকিটাকি একটু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে আমরা চলে যাব। তো এখনকার মতো ক্যামেরাটা আমি বন্ধ করছি, পরে আবারও কথা হবে আপনাদের সাথে। বাংলা লেখা দেখলেই সেখানে দাঁড়ায় যেতে মন চাই। এই দেখেন বাংলাদেশে টাকা পাঠান। আপনাদের ভাইয়া যদিও আমাকে বলছিল তুমি এখানে দাঁড়াও, তোমাকে সহ আমি এটার ভিডিও করি, তো আমি আর দাঁড়ালাম না।
তো তারপর একটু শেয়ার করলাম আপনাদের সাথে। চলেন, অনেক কিছু শেয়ার করা হয়ে গিয়েছে, অনেক কাজ এখনো বাকি আছে। এভাবে মানে সময় নষ্ট করার মতো সময় এখন হাতে নাই। এটা হচ্ছে সন্ধ্যার সময়, আমরা আবারও একটু বের হয়েছিলাম, টুকিটাকি আরও বেশ কিছু কাজ ছিল। তো এইখানে দেখেন যে একটা ঘড়ি, এটা কিন্তু একটা কাপ, মনে হচ্ছে চা ঢেলে দেওয়া হয়েছে, ধোঁয়া উঠছে। এই ঘড়িটা আমার কাছে খুবই ভালো লাগলো দেখে, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে রওনা দিব ভোর 4:30 কি 5টার দিকে, কারণ ফ্লাইট নামতে নামতে 6টা বেজে যাবে। তো এই ঘড়িগুলো আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে বেশ কিছু নতুন কালেকশন দেখলাম, তাই ভাবলাম এগুলো একটু একটু করে শেয়ার করি আপনাদের সাথে। যদিও আজকে অনেক বেশি তাড়ায় আছি, তারপরেও ভাবলাম এই জিনিসটা আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে বাচ্চাদেরও বিভিন্ন ধরনের ডিজাইনের ঘড়ি ছিল, আর এই পাশটাতে বাচ্চাদের অনেক ধরনের মাথার ব্যান্ড, মানে ছোট বাচ্চাদের বিশেষ করে মেয়েদের এই হেয়ার ক্লিপগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই পাশে বেশ কিছু ব্রেসলেটের কালেকশন ছিল, ব্রেসলেট, তারপরে হচ্ছে যে হাতের রিং, ঘড়ির মতো আর কি, মানে ঘড়ি না ঠিক কিন্তু দেখতে ওই রকম ঘড়ির মতো, আবার বড় বড় ব্রেসলেটও ছিল। তো এইখান থেকে আমাদের কেনাকাটাটা শেষ, এখন একটু আমরা খাওয়া দাওয়া করব। আজকে আর বাসায় ডিনার করব না, বাইরেই খেয়ে নিব। আজকে বার্গার কিংয়ে চলে এসেছি, বার্গার কিং থেকে বার্গারটা নিয়ে যাব, নিয়ে গাড়ির ভিতরেই খেতে খেতে বাসায় চলে যাব। এখানে আর ওয়েট করার মতো সময় হবে না, অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। বাসায় যেয়ে একটু ঘুমিয়ে নিয়ে আবার বের হব ইনশাল্লাহ। তো আপনাদেরকে সাথেই নিয়ে যাব, আপনাদেরকে সঙ্গে নিয়েই যাওয়ার ইচ্ছা আছে। তো এখনকার মতো ক্যামেরাটা বন্ধ করি, আবার যখন বের হই তখন ইনশাল্লাহ ক্যামেরাটা অন করব। দেখো আমরা খাচ্ছি, আমাকে দাও একটু সাইডে। এখন হচ্ছে যে ভোর 4টা বাজে, তো উঠে গিয়েছি, আগে লাইটগুলো জ্বালিয়ে নিই। আমি একটু দেখাই, এই যে দেখেন ভোর 4টা। তো গতকাল রাতে হচ্ছে যে আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে রেখেছি। এই যে আমার ড্রয়িং, ডাইনিং সব কিছু মোটামুটি আমি এখানে গুছিয়েই রেখেছি। এখন আর তেমন কোনো কাজ নাই, এখন জাস্ট শুধু একটু চা খেতে হবে। আর গতকাল থেকে মনে হচ্ছে গরমের তীব্রতাটা মানে দ্বিগুণ থেকে মনে হয় 3-4 গুণ বেশি হয়ে গেছে, এত বেশি গরম। তো চলেন একটু ঝটপট চা করে নিই। আর এই যে দেখায়, যেহেতু বাচ্চা কাচ্চা আসছে সেহেতু আমি ডাইনিংটা, এই যে চকলেট, ওদের জন্য বেশ কিছু চকলেট, তারপরে এই যে এইটার ভিতরে অনেকগুলো চকলেট দিয়েছি। এখানে এই যে পান সুপারিগুলো এনেছিলাম, এখানে জর্দা, সুপারি, চুন সব কিছু এভাবে দিয়েছি। এটার ভিতরে আমি পান ধুয়ে দিব। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে ঝটপট রেডি হয়ে চটপট বের হয়ে যাব। আমি রাতে এই জন্য সব কিছু করে রেখেছি, যেহেতু যদি আমার সকালে উঠে তাড়াহুড়া হয়ে যায়। তো আমি এই যে আমি চা বসালাম, আর রুফায়দাকে ঘুমের ভিতরেই জাস্ট শুধু উঠিয়ে নিব। তো ওর জন্য 1 ফিডার এই যে দুধটা বানিয়ে নিলাম। ওকে আর এখন ডাকাডাকি কিছুই করবো না, কারণ এত সকালে উঠে ও একটু বিরক্তও করতে পারে, ছোট মানুষ। তো ওকে এভাবে নিয়ে যাব, এয়ারপোর্টে যেতে যেতে উঠে যাবে। আমি চা নিয়ে বেলকনিতে চলে আসলাম, বাইকটা বেশ আরামদায়ক লাগছে। তো চাটা খেয়ে ঝটপট রেডি হই, বের হয়ে আবার হয়তো বা একটু কথা বলবো আপনাদের সাথে। তো আপনারা সবাই দোয়া করেন যাতে সহি সালামতে তারা এসে পৌঁছায় আমাদের কাছে। তো আমি একটু চাটা খেয়ে নিই। ভাবলাম বের হওয়ার আগে রুমগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে এই রুমটাকে আমি যেরকম নর্মালি থাকি সেরকমই রেখেছি, তারপরেও ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আর রুফায়দাকে উঠিয়ে বলতে কি ঘুমের মধ্যে রেডি করে দিয়েছি।
এখানে আস্তে কথা বলতে হবে। এই যে দেখেন ওর রুমে ঘুমাচ্ছে। ওকে এইভাবে এখন জাস্ট কোলে নিয়ে নিব। আর এইটা তো আমার বেডরুম, এটা তো মোটামুটি প্রায় দিনই আপনারা দেখে থাকেন। এই রুমে আমি এই যে নতুন বেড কাভারটা কিনেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এই রুমটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। আমি এই বোরখাটা পরবো, এখানে বোরখাটা রেডি করে রেখেছি। এই যে বোরখা আর হিজাব, এটাই পরবো আমি এখন। আমরা বের হয়ে গিয়েছি, তো এখন হচ্ছে যে বাজে 4:45। তো আমরা যাই, যে তাদের সাথে দেখা হোক, তাদেরকে নিয়ে আসি ইনশাল্লাহ। যতটুকু পারি যেখানে যাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আর আমি বেশি বড় করব না। আজকে এখন এয়ারপোর্টের রাস্তাটাও আমি অলরেডি মনে হয় 2 দিন আপনাদের সাথে শেয়ার করেছি। ওইদিকে যদি সম্ভব হয় যাওয়ার সময় কিছু ভিডিও শ্যুট করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারটার জন্য দোয়া করবেন, এবং আমাদের এই মুহূর্তগুলো যাতে খুব সুন্দরভাবে আমরা কাটাতে পারি সেই দোয়াও করবেন আমাদের জন্য। তো দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।